কারো কাছে ভর্তা খাওয়ার আবদার করলেই মানুষের দিমাগ যেমন একদম আসমান সমান হয়ে যায়। কেন যে মানুষের দিমাগ এত আসমান সমান হয়ে যায় সেইটা জানার জন্য আজকে নিজে লেগে পড়লাম জীবনের প্রথমবারের মতো এত ধরনের ভর্তা বানাতে। যেহেতু বেশ কয়েক পদের ভর্তা আমি বানাবো, সেহেতু সকালের নাস্তাটা শেষ করেই লেগে পড়লাম কাজে। কারণ ভর্তা বানানোটা রান্নাবান্না তরি তরকারি থেকে অতিরিক্ত খাটুনির হয়ে থাকে। কোনো রকম রেসিপি না জেনে না দেখে বসে পড়লাম পাটাপুতা হাতে নিয়ে ভর্তা বানাতে। আজ আমি শুটকি ভর্তা দিয়ে ভর্তা রেসিপিটা শুরু করলাম। খাবারের বেলায় টের পেতাম পেঁয়াজ আর হালকা একটু রসুনের গ্রান, তার সাথে হালকা হালকা শুটকির স্মেল অ্যান্ড ধনিয়া পাতাটা দিলে যেন আমার কাছে শুটকিটা কিন্তু বেশ দারুণ লাগে। তাই সে সকল কিছু আন্দাজ করতে পেরে নিজে নিজে বানানো শুরু করলাম। এমন কোনো আত্মীয় নেই যে পাত পেরে খেয়ে ডেকে বলবে আসো আমাদের বাসায় এসে ভর্তা ভাত খেয়ে যাও। তাই চিন্তা করলাম যেহেতু এরকম কোনো আত্মীয়ই নেই আমাদের, তাহলে ভর্তা বানানোর দায়িত্বটা নিজেরাই নিয়ে নিই। হোটেলের ভর্তা বা পাড়া প্রতিবেশী দেওয়ার ভর্তায় কেমন যেন মন ভরে না, তাই চিন্তা করলাম নিজেরাই শুরু করে দিই। আজ মনে পড়ছে যখন আমরা নারায়ণগঞ্জ থাকতাম, প্রায় শুক্রবার হলে বোয়া ভাত রাঁধা হতো আর তার সাথে হতো বিভিন্ন রকমের ভর্তা। এই ভর্তা যখন খেতাম তখন আন্দাজ করতে পারতাম ভর্তার মাঝে কি কি দেওয়া রয়েছে, কিন্তু কখনোই এটা ট্রাই করিনি যে বানাবো এবং নিজে খাবো। এটা ট্রাই করা হতো না। কোনো আত্মীয় স্বজনকে যদি বলতাম ভর্তা দিয়ে যান বা আপনারা যদি ভর্তা বানান অবশ্যই আমার বাসায় দিয়ে যাবেন, ব্যাপারটা কেমন যেন অন্যরকম লাগতো। মনে হতো সেদে চেয়ে খাওয়ার মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে। কি বলার, তবুও চাইতাম। ভর্তার তো খুবই লোভনীয় খাবার, এটা চাইতে আবার শরম কিসে? কথা বলতে শেষ না হতে আবার শরমও কোথা থেকে চলে হাজির হতো। তাই ভাবলাম না হয় আজকে ভর্তাটা নিজেরাই বানাই। দুই বোন বাড়িতে বসে ভর্তা বাড়তে কাজটা আমি একাই শুরু করে দিলাম। বড় আপু পাটাপুতা কিনেছে। আজ আমি টের পেয়েই গেলাম আসলে ভর্তা বানানো প্রত্যেকটা আন্টিকে আমি সেলুট জানাই, এবং আপুরাও যারা বানান তাদেরকে তো লাল সালাম ভাই। এই যে পুতার সাইজ দেখছেন, এই পুতাটা 4 কোনাইচ্চা, গোল হওয়ার জায়গায় পুতা হয়েছে 4 কোনাইচ্চা। আমরা পুতা বলি, আপনারাই কি বলেন অবশ্যই বলবেন। কেউ বলে পাটা পুতা, কেউ বলে শিলপাটা, যাই বলুক না কেন আমরা বলি পাটা পুতা। তারপরে এই পুতাটা না 4 কোনাচ্চা ছিল না গোল ছিল। গোল হলে হয়তো একটু বাটতে সুবিধা হতো। ব্যালেন্ডারে কাজ করে অভ্যস্ত, ব্যালেন্ডারের যুগে পাটা পুতা বাটাবাটিটা একদম ফুল বডি আমার ব্যথা হয়ে গেছে। 2 হাতে প্রচন্ড পরিমাণ পেইন হইতেছিল। কালো জিরা বাটতে গিয়া ভাই কি বলবো, বলছে আমার জীবনে এটাই প্রথম ভর্তা খাওয়া, জীবনে এটাই শেষ ভর্তা খাওয়া। আমার পক্ষে কাউকে ভর্তা তৈরি করে খাওয়ানো তো সম্ভবই না, এবং নিজেও খাওয়া সম্ভব না। বড় জোর যদি পারি 2-1 পদের ভর্তা বানায় খাবো, নাহলে না খায়া থাকবো ভর্তা। তারপরে পাটা পুতা নিয়ে আমি ভর্তা বানাইতে বসবো না। ভর্তা বানানো এত কষ্টের এবার বুঝতে পারছি। আশেপাশে বাড়ির খালাম্মারা কেন মুখ বেসকি মারে ভর্তা খাওয়ার নাম শুনলে। তাদেরকে সেলুট জানায় এতকাল মাগনা মাগনা পাটায় বাইটা ভর্তা খাওয়ানোর জন্য। এবং আপনাদেরকেও বলি যাদের কিনা ভর্তা বানানোর অভিজ্ঞতা আছে, ভাই আপনাদের জবাব নাই। এত শক্তি আল্লাহ করতে যে দিছে শরীরে আপনাদের, এইটা ভাইবে আমি কুল পাই না। আমার কাছে আজকে মনে হইতেছে ফার্মের মুরগির শরীর মনে হয় আমার। তাই ভর্তা বাড়তে বাড়তে শরীরের অবস্থা খুবই খারাপ, ডিম ভর্তা না বানায় উঠা পড়ছি। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দিতে কিপটামি করবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।